বাংলাদেশের সবচেয়ে মায়াবী শহর সিলেট, যেখানে রয়েছে প্রকৃতির অকৃপণ দান আর চারিদিকে সবুজের সমারোহে পরিপূর্ণ। আজ আমরা ঘুরে বেড়াবো এই অঞ্চলের 3টি সেরা দর্শনীয় স্থান, যে স্পটগুলো বেশিরভাগ পর্যটকের কাছে অজানা। এই স্পটগুলো হচ্ছে শ্রীপুর চা বাগান, লালাখাল, মায়াবী ঝর্ণা। সিলেট ভ্রমণের প্ল্যান করলে সবার আগে আসে জাফলংয়ের কথা, কিন্তু জাফলং ঘুরে দেখার পাশাপাশি চাইলে এই স্পটগুলো ঘুরে দেখতে পারেন হাতে একদিন সময় নিয়ে। এই ভিডিওতে স্পটগুলো দেখার পাশাপাশি চেষ্টা করব পুরো ভ্রমণের খরচসহ পরিপূর্ণ গাইডলাইন দিতে, যাতে আপনারা ভালোভাবে ঘুরে যেতে পারেন। সিলেট ঘুরতে আসার জন্য সবার প্রথমে আসতে হবে সিলেট কদমতলী বাস টার্মিনাল। এজন্য রাজধানী ঢাকার সায়েদাবাদ, গাবতলী, মহাখালী, আবদুল্লাপুর, ফকিরাপুল ও আরামবাগ থেকে ঢাকা টু সিলেট রুটে বিভিন্ন পরিবহনের এসি, নন এসি বাস নিয়মিত চলাচল করে। বাসে ঢাকা থেকে সিলেট আসতে সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা। ঢাকা থেকে সিলেটে বাস ভাড়া নন এসি 650 টাকা থেকে 700 টাকা, এসি বাস 900 থেকে 1500 টাকা নিয়ে থাকে। ঢাকা থেকে সিলেটগামী এসি, নন এসি বাসের মধ্যে রয়েছে এনা, হানিফ এন্টারপ্রাইজ, গ্রিন লাইন, লন্ডন এক্সপ্রেস ছাড়াও আরও কিছু পরিবহন। এছাড়াও ঢাকার কমলাপুর থেকে ট্রেনে সিলেট যেতে পারবেন আন্তনগর পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা, কালনী এক্সপ্রেস ও উপবন এক্সপ্রেস। ভাড়া জনপ্রতি 375 থেকে 1288 টাকা পর্যন্ত। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি সিলেটের এক্সক্লুসিভ একটা ভিডিওতে। আমি সিলেটে আসার পর সিলেটের অদেখা সৌন্দর্যই আপনাদের দেখাচ্ছি বেশি করে। আজকেও এমন কিছু স্পট এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো যেগুলো আপনাদের ভালো লাগবেই। তো আমি এখন আছি সিলেটের কদমতলী বাস টার্মিনাল। এখান থেকেই জাফলংগামী বাসে উঠবো এবং এই জাফলংয়ের পথেই বেশ কিছু স্পট রয়েছে যেগুলোতে পর্যটক খুব একটা যায় না। আজকের এই ভিডিওতে এই ভ্রমণের সব কিছু তুলে ধরবো। সিলেটের কদমতলী থেকেই লোকাল বাস পাবেন। গেটলক সার্ভিস যেতে চান তাহলে সোবানীঘাট চলে যাবেন। আমি সবসময় যেখান থেকে যাই এই বাসে। আমাকে এখন প্রথম যেতে হবে জৈন্তায় গিয়ে প্রথম স্পট ঘুরে দেখব। চলুন আমরা যেতে থাকি জাফলংয়ের দিকে। এখন এই বাসে উঠে যাব। ভারতের পাহাড়ের ভিউগুলো দেখতে পারবেন সুন্দরভাবে, এজন্য ডান পাশে বসতে হবে। সিলেট থেকে জাফলংয়ের দূরত্ব 58 কিলোমিটার। কদমতলী থেকে লোকাল বাসে যেতে সময় লাগে প্রায় 2 ঘন্টা, আর শহরের কানাইঘাট থেকে গেটলক বাসে যেতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টার মতো। গ্রুপ করে আসলে এই স্পটগুলো দেখতে সারাদিনের জন্য কদমতলী বাস টার্মিনাল থেকে সিএনজি অথবা লেগুনা রিজার্ভ করে নিলে সব থেকে ভালো হবে। সারাদিনের জন্য সিএনজি অথবা লেগুনা ভাড়া পাবেন 1500 থেকে 2000 টাকার মধ্যে। রিজার্ভ নিলে স্পটগুলো ঘুরে আবার সময় মতো সিলেট চলে আসতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। চলে আসছি জৈন্তাপুর বাজার। এখান থেকে এখন আমি প্রথম স্পট লালাখাল ঘুরিয়ে দেখাবো, তারপর আমরা চলে যাব দ্বিতীয় স্পটে। আমাদের এই ভ্রমণের প্রথম গন্তব্য লালাখাল, তাই আমাদের যেতে হবে জৈন্তাপুর। সিলেট থেকে জৈন্তাপুরের দূরত্ব 43 কিলোমিটার। যেতে সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিট। জৈন্তাপুর বাজারে নেমে এখানেই পেয়ে যাবেন লোকাল সিএনজি। জনপ্রতি ভাড়া পড়বে 30 টাকা শুধুমাত্র যাওয়ার জন্য। যারা রিজার্ভ গাড়ি নিয়ে আসবেন তাদের গাড়ির ড্রাইভারদের এই স্পটগুলো চেনা, তাই অন্য গাড়ি খোঁজাখুঁজির ঝামেলাও নাই। আমরা লালাখাল বোটঘাট চলে আসছি। এই যে দেখেন আমার পিছনে অনেকগুলো বোট রয়েছে। এই বোটেই আপনারা 0 পয়েন্ট এবং লালাখালের প্রাকৃতিক সৌন্দর্য ভালোভাবে ঘুরে ঘুরে দেখতে পাবেন। আমরা একটা ছোট্ট নৌকায় এখন 0 পয়েন্টের দিকে যাচ্ছি, এই নৌকায় করে। তো চলেন, শীত মৌসুমে লালাখালের প্রাকৃতিক সৌন্দর্য আমি দেখিয়েছি, এবার বর্ষায় লালাখালের সৌন্দর্য কতটা সুন্দর সেটা এখন এই ভিডিওতে দেখবেন। চলেন। লালাখাল বাংলাদেশের একমাত্র নীল পানির নদী। সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবস্থিত, যা সুরমা নদীর একটি শাখা হিসেবে বিবেচিত। বর্তমানে পর্যটকদের জন্য আকর্ষণীয় এই স্থান, বিশেষ করে এর নীলাভ পানি ও পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্যের কারণে। যদিও এই স্থান ঘুরে দেখার জন্য শীতকাল সেরা সময়, তখন পানির রং সবুজ নীলাভ থাকে। তবে বর্ষায় আসলেও এই স্থানের পানি নীল পাবেন।
তবে তার জন্য যেতে হবে 0 পয়েন্ট থেকে আরও কিছু দূরে। লালাখাল নৌকাঘাট থেকে 0 পয়েন্টের জন্য $1 ভাড়া পড়বে, যাওয়া আসা সহ 800 টাকা। আজকের এই লালাখালের বেশিরভাগ ফুটেজ দেখেছেন, 0 পয়েন্টের পর থেকেই আপনারা আসলে দেখতে পাবেন। এখন বর্তমানে আর কি একদম সীমান্তর পাশে আর কি, ওই পারে আর কি ভারতের, ওই যে ভারতের বাড়িঘরগুলো, এগুলো সব ভারতের। হ্যাঁ ভারত। আচ্ছা, এই পারটা হলো ভারতের। আমরা লালাখালের বাগছড়া নামক একটা জায়গায় চলে আসছি। তো যেতে পথে আপনাদের আরেকটু ভিউ দেখাই। এত সুন্দর এখানকার ভিউ, নৌকা থেকে নেমে এই পর্যন্ত চলে আসলাম। সামনে অনেকগুলো গাছ দেখতে পাচ্ছি, আমার জানা মতে এগুলো চা বাগান। তো আমরা এখন এই বাগছড়া এলাকার এই চা বাগানটা একটু ঘুরে দেখব কতটা সুন্দর। সূর্য কিন্তু পশ্চিমে হেলে পড়েছে। তো দেখেন, আমি কিন্তু এরকম বড় চা বাগান আর কখনো দেখি নাই। অসাধারণ একটা প্লেস। মুখে যতটা বলছি, আপনারা যদি নিশ্চয়ই এসে দেখেন তবেই বুঝতে পারবেন। এইরকম চা বাগান, পাহাড়, নদী, একদম কম্বো প্যাকেজে ঘুরতে আপনাদের ভালোই লাগবে। লালাখাল মূলত সারি নদীর একটি অংশ, যা ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচেই এর অবস্থান। চেরাপুঞ্জির পাহাড় থেকে উৎপন্ন এই নদী বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত। প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করার জন্য স্থানটি বেশ উপযোগী। পাহাড়ে ঘন সবুজ বন, নদী, চা বাগান ও নানা জাতের বৃক্ষের সমারোহ লালাখাল জুড়ে। এই নদীতে অসংখ্য বাঁকের দেখা মেলে, প্রতিটি বাঁকেই দেখার মতো সুন্দর। লালাখাল নামের সঠিক নামকরণ নিয়ে লোকমুখে প্রচলিত কোনো কাহিনী জানা যায়নি। লালাখাল ঘুরে দেখার পর আমরা চলে আসলাম জৈন্তাপুর বাজার। সেখান থেকে লোকাল বাসে আমরা চলে যাব এই ভ্রমণের দ্বিতীয় স্পট ঘুরে দেখতে, শ্রীপুর চা বাগান। জৈন্তাপুর বাজার থেকে শ্রীপুর চা বাগানের দূরত্ব প্রায় 7 কিলোমিটার। বাস ভাড়া জনপ্রতি 15 টাকা। যেতে সময় লাগে 10 থেকে 15 মিনিটের মতো। আমরা চলে আসছি আমাদের এই ভ্রমণের দ্বিতীয় স্পটে, শ্রীপুর চা বাগান। এই স্পটটির অবস্থান মোকামপুঞ্জি নামক এলাকায়। সিলেট থেকে আপনারা এই পথেই জাফলং যাবেন। যেতে পথে এই মোকামপুঞ্জি নামক স্থানেই আপনাদের গাড়ির ড্রাইভারকে বলবেন নামিয়ে দিতে। আর এখানে পাবেন একটা এরকম বট গাছ, আর এই বট গাছের পাশেই সুন্দর চা বাগান। আপনাদের এখন এই মোকামপুঞ্জির শ্রীপুর চা বাগানটি ঘুরিয়ে দেখাবো। এখানে এত সুন্দর সুন্দর চা বাগানের দৃশ্য আপনাদের মন কেড়ে নেবে। আপনারা যখন জাফলং যাবেন তখন কিন্তু এই জায়গাটা ঘুরে যাবেন। চা বাগান দেখা শেষে এখন আমরা আবার মেইন রোডে চলে আসছি। এই যে এইদিকে হলো জাফলং, এখন আমরা এইদিকে যাব। এখন লোকাল গাড়ির জন্য অপেক্ষা করতে হবে। বল্লাঘাট চলে আসছি। যারা গাড়ি রিজার্ভ নিয়ে আসবেন তারা বল্লাঘাটের এখানে আপনারা গাড়ি রেখে এখান থেকে এই নৌকায় পাড়ি দিয়ে ওই পারে যাব। চলেন। এবার আমরা এই ভ্রমণের সর্বশেষ স্পট মায়াবী ঝর্ণা ঘুরে দেখব। এই ঝর্ণাটি জাফলংয়ের খুব কাছেই। ঝর্ণাটি ঘুরে দেখতে আমরা যাচ্ছি বল্লাঘাট হয়ে পিয়াই নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে। শ্রীপুর চা বাগান থেকে বল্লাঘাটের দূরত্ব প্রায় 9 কিলোমিটার। নৌকায় পিয়াই নদী পাড়ি দিতে জনপ্রতি গুনতে হবে মাত্র 10 টাকা। খাসিয়াপুঞ্জি থেকে যাচ্ছি মায়াবী ঝর্ণা দেখতে। জাফলংয়ের এই ঝর্ণাটিও দেখতে অসাধারণ। তো এই ভিডিওতে আমি এখন জাফলংয়ের মায়াবী ঝর্ণাটি দেখাবো। চলুন আমরা সুন্দর একটা খাসিয়াপুঞ্জির রাস্তা দিয়ে যাচ্ছি সেই মায়াবী ঝর্ণা দেখার জন্য। চলেন যেতে থাকি। এই যে এই খাসিয়াপুঞ্জি নিয়েও সামনে একটা ভিডিও করব। তখন এই খাসিয়াপুঞ্জির সব কিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এই যেতে পথে যে প্রকৃতির যে সৌন্দর্য, এটা হেঁটে হেঁটে যখন যাবেন তখন বেশ ভালো লাগবে। এই পথ দিয়ে আপনি যতক্ষণ হাঁটবেন ততক্ষণই ভালো লাগবে। খাসিয়াপুঞ্জি থেকে মায়াবী ঝর্ণায় যাওয়ার জন্য এই যে জাফলংয়ের
এই জায়গায় চলে আসলাম। জাফলংয়ের মূল পয়েন্ট কিন্তু এইখানে, আর এখান থেকে ট্রলার নিয়ে সবাই এই মায়াবী ঝর্ণা দেখতে আসে। যারা জাফলং ঘুরতে আসেন অনেকেই জানে না যে এইখানে সুন্দর একটা ঝর্ণা আছে। আপনারা যখন জাফলং এসে যখন মায়াবী ঝর্ণা দেখতে আসবেন, আমি এখন যেখান থেকে যাচ্ছি এখানের দৃশ্য আপনাদের মন কেড়ে নেবে। সরকারি ছুটির দিন ঘুরতে আসলে এইরকম অনেক পর্যটক দেখতে পাবেন। এজন্য ছুটি ছাড়া এই সমস্ত স্পটে ঘুরতে আসলে পরিপূর্ণ একটা তৃপ্তি পাওয়া যায়। এই যে মায়াবী ঝর্ণা দেখেন কি পরিমাণ পর্যটক আসছে, দেখেন পানির থেকেও মানুষ বেশি। জাফলং 0 পয়েন্ট থেকে মাত্র 15 থেকে 20 মিনিটের হাঁটা দূরত্বে অবস্থিত এই ঝর্ণাটি ভারতের সীমান্তে পড়েছে। তবে বিএসএফের প্রহরায় বাংলাদেশিরা এ ঝর্ণার চূড়া পর্যন্ত উঠতে পারে। কয়েক ধাপ বিশিষ্ট এমন ঝর্ণা কমই দেখা যায়। এই ঝর্ণার পানি জমা হয়ে ছোট্ট পুকুরের মতো সৃষ্টি হয়েছে। ইচ্ছে হলে ঝর্ণার শীতল পানিতে ডুবে থাকতে পারেন অথবা করতে পারেন চূড়ায় ওঠার অ্যাডভেঞ্চার। এই ঝর্ণার প্রাকৃতিক সৌন্দর্য ভালোভাবে দেখতে হলে আপনাদের আসতে হবে একদম ভরপুর বর্ষায়। এই ছিল আমার সিলেট ভ্রমণের আরও একটি ভিডিও। আশা করি পুরো ভিডিওটি আপনারা ভালোভাবে উপভোগ করেছেন। তো আশা করি সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে, সেই ভিডিও আমার এই চ্যানেলে দেখতে পাবেন। সেপ্টেম্বরে আমার সাথে যারা বান্দরবান ঘুরতে যাবেন, যাওয়ার আগে আমি আমার পেজে অথবা আমার আইডিতে আমি বিস্তারিত দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই। সিলেটের অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ। একদিনে এই 3টি স্পট ঘুরে দেখার জন্য গ্রুপ করে আসলে সিলেট কদমতলী বাস টার্মিনাল থেকে গাড়ি রিজার্ভ ছাড়াও লোকালে ঘুরে আবার রাতেই সিলেট চলে যেতে পারবেন। যারা ঢাকা থেকে আসবেন তারাও ঢাকা চলে যেতে পারবেন। যদি থাকার প্ল্যান নিয়ে আসেন তবে সিলেটের দরগা গেট অথবা বন্দর তালতলা এলাকায় মোটামুটি অথবা ভালো মানের হোটেল রয়েছে, যেগুলোতে বাজেট অনুযায়ী থাকতে পারবেন। আর খাওয়ার জন্য সিলেট শহরে হোটেলগুলোর মধ্যে 5 ভাই পানসি উঠান সেরা হবে। বাংলাদেশ ট্যুরিজমের অনেক ভিডিও আছে আমার এই চ্যানেলে, হাতে সময় থাকলে দেখে নিতে পারেন। ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমার আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও করার অনুপ্রেরণা যোগায়।